আমার নবীজি পাথরটার কাছে গেলেন। পাথর, বড় পাথর, খাল কাটতে পারে না পাথরের জন্য। আল্লাহর হাবিবের হাতের মধ্যে আশা মোবারক, লাঠি মোবারক, সুবহানাল্লাহ বলেন। নবীজির লাঠি মোবারকের মুজিজা বর্ণনা করলে 2-4 দিন লাগবে। মুসা নবীর লাঠিয়ে গাছের পাতা ফাড়ে, কোনোদিন মরা গাছ জিন্দা করে নাই। আর নূর নবীর লাঠি মরা হইয়াও আল্লাহর জিকির করে। সেই লাঠি মোবারক দিয়া পাথরের মধ্যে আস্তে করে একটু আঘাত করলেন। আস্তে একটা আমগুদা টোমা বাড়ি, কি বাড়ি, একটু আঘাত করলেন। আমার নবী বলে পাথর কাটো। খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম পাথর কি আগে যেই জোরে কোপ দিত, অনেক শক্তি দিয়া কোপ দিত, কোদাল দিয়া, কুঠাল দিয়া। পাথর মনে করে আগের মতো শক্তি দিয়া কোপ দিল, কোদালের ডাঁডা সহ, হাতল সহ পাথরের ভিতরে ঢুকিয়া গেছে। কত নরম হইলে কোদাল ঢুকছে, ডাঁডা ঢুকে গেছে। সাহাবায়ে কেরামকে আমার নবী বলেন এবার কাটো। সাহাবায়ে কেরাম কি কাটবে, আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হইয়া গেল, এত কঠিন পাথর কেমনে রে নবীর স্পর্শ পাইয়া নরম হয়ে গেল। উম্মত রে, তোর দিল যত কঠিন, তোর মন যত কঠিন, তোর কাছে কিছু ভালো লাগে না, তোর হৃদয়টা অনেক শক্ত। শুধুমাত্র তোর হৃদয়টারে তুই খালি কর, দুনিয়ার মায়া থেকে খালি কর। হৃদয়টা খালি করার মতো খালি কইরা এইবার নবীর মোহব্বত দিয়া হৃদয়টারে ফুরা, হৃদয়টারে ফুরা। দেখবি তোর অন্তরে কত শান্তি, তোর দিলটা মোমের চাইতে নরম হইয়া যাবে। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। নবীজির প্রেম যার অন্তরে যত বেশি, তার দিল তত নরম। নবীর মহব্বত যার অন্তরে কম, তার মেজাজ তত উগ্র, মেজাজ তত উগ্র। নবীর মহব্বত যার অন্তরে যত বেশি, তার মেজাজ তত ঠান্ডা। সুবহানাল্লাহ। কোন প্রাসঙ্গিক কামে বলতে হয়, মাযহাব হইল 4টা। একটা মাযহাবের নাম হলো মালিকি মাযহাব। সুবহানাল্লাহ। কোন আর জোরে। একটা মাযহাবের নাম হলো হাম্বলি মাযহাব। একটু জবানটা বড় করে কর আল্লাহু আকবার। বাজান রে, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, এই মালিকি মাযহাবের ইমামের নাম হলো ইমাম মালিক। উনি মদিনা শরীফে জন্মগ্রহণ করেছেন। মদিনা শরীফের রওজাতে উনি জীবন যাপন করেছেন, রওজার পাশে। আর মদিনা শরীফে জান্নাতুল বাকিতে ওনার দাফন হয়েছে। কি মায়া, কি মহব্বত। মানুষজন জিজ্ঞাসা করতো, হুজুর আপনি মক্কা শরীফে যান না কেন, হজের সময় যান না, কারণ কি? শোনো, হাজী সাহেব যারা মক্কায় মরে তাগরে জান্নাতুল মুআল্লা দাফন করে, আর যারা মদিনায় মারা যায় তাগরে মদিনা জান্নাতুল বাকিতে দাফন করে। আমি ইমাম মালিক নবীর শহর ছাইরা যাইতে রাজি না, কারণ হায়াতের গ্যারান্টি নাই রে। যদি আমি মক্কা যায় মারা যায়, আমার দাফন তো মক্কায় হবে, মদিনায় নবীজির কদম লাগা জান্নাতুল বাকিতে তো আমার দাফন নসিব হবে না। এই জন্য আমি মক্কা ঘর দেখতে যাই না, আমি কাবার কাবা মদিনাওয়ালার কদমে পড়ে থাকি। ইমাম মালিকের মত দেখছেন? আর আম্মুদাসের ইমাম না তো, আম্মুদাসের হইতেছে ইমাইম্মা। কি আম্মুদাসের ইমাইম্মা কয় মদিনা যাওয়ার দরকার নেই। কথা কোন ঠিক কিনা? বাজান রে, ইমাম মালিক একটা কিতাব পড়তেন, মুতা, কিতাবের নাম মুতা। মতা এই কিতাবটা পড়া শুরু করলেন। এমন সময় বাদশাহ হারুনুর রশিদ মদিনাতে আগমন করলেন। ওনার কিতাব শুনে খুব মুগ্ধ হলেন। বাদশাহ হারুনুর রশিদ তৎকালীন সময়ের বাদশাহ, বড় বাদশাহ। উনি মনে মনে বলতেছেন একটা কাজ করা দরকার। কি কাজ? ইমাম মালিককে বলো এই কিতাব থেকে আমার একটু শোনাইবার জন্য। মোতা কিতাবের তেলাওয়াত শুনতে আমার কাছে খুব ভালো লাগছে। সুবহানাল্লাহ। আমাকে শুনাইতে বলো।
একটু জবান খুলে বলেন, বাচ্চারা হুকুম দিলে যাওয়া লাগে কি লাগে না? বলেন বল লাগে। কিন্তু যার দিলের মধ্যে নবীর মহব্বত, সে কোনোদিন দুনিয়ার কাউকে ভয় করে না, শুধুমাত্র আল্লাহকেই ভয় করে। ইমাম মালিককে যখন খবর পাঠাইলো, ওই ইমাম মালিক বাদশা হারুনুর রশিদ বলছে আপনাকে মুতা কিতাব তেলাওয়াত করে শোনাইবার জন্য আপনি আসেন। ইমাম মালিক বলে বাদশাকে যাইয়া খবর বলিও, এলেম কখনো মানুষের ঘরে হাইটা যায় না, মানুষে এলেমের ঘরে হাইটা আসতে হয়। সুবহানাল্লাহ বলেন। এলেম কখনো ছাত্রের কাছে হাইটা যায় না, ছাত্র এলেম হাসিলের জন্য মার কাছে আসতে হয়। তৎকালীন সময়ে ইমাম মালিকের মতো এত বড় আলেম সারা পৃথিবীতে ছিল না রে। এত বড় বিজ্ঞ আলেম ইমাম মালিক, কিন্তু বাদশা হারুনুর রশিদ ওনার কথা রাগ করলেন না। যখন খবর দিল, বাদশা বলে ঠিক আছে আমি ওনার দরবারে যাব। ইমাম মালিক চাইতেছে বাদশার অন্তরে যদি কোনো অহংকার থাকে আর তাকাব্বুরি থাকে, আমি মহব্বতের মধ্যে নবীর প্রেম ভালোবাসা দিয়া তার তাকাব্বুরিটাকে মোমের চাইতে নরম করিয়া দিব। বাদশা হারুনুর রশিদ গেল, হুজুর কেমন আছেন সালাম বিনিময় হলো। আর ইমাম মালিকের পাশে চেয়ারে বাদশা হারুনুর রশিদকে বসতে দিল। এইবার ইমাম মালিক বলে হুজুর আপনি কেন আসছেন? বলে আমি বাদশাহ আপনার কাছে মুতা কিতাব থেকে কিছু তেলাওয়াত শুনে শিখার জন্য আসছি। বলে শোনেন, নিজে কষ্ট করে শিখা ভালো, আরেকজন কেন আপনাকে শিখাবে? আপনি তো ভাষা বুঝেন, এটা আরবি কিতাব, আপনি বসেন এই কিতাব নেন, পড়া শুরু করেন, আমি আপনাকে কেন পড়াবো? আপনি নিজেই তো পড়তে পারবেন। খুব খেয়াল করেন, বাদশা মালিক কিতাবটা হাতে নিল। এইবার বলে হুজুর কি আমি কি শুরু করব? কয় না একটু শর্ত আছে। কয় কি শর্ত? বলে চেয়ারের মধ্যে বসে আপনি কিতাবটা বললে অহংকার আসতে পারে। আল্লাহ রসুলের কথা আছে এই কিতাবে লেখা, আপনি নিচের মধ্যে নামেন, সমানে গালিজার মধ্যে বসা আদবের সাথে নামাজের শুরুতে বসা, এরপরে কিতাবটা পড়া শুরু করে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আদব কারে কয়? এই জন্য মেশকাত শরীফের মধ্যে প্রথম বাবের নাম হলো বাবুল আদব। বাবুল আদব শিষ্টাচার। যার মধ্যে আদব নাই তার এলেম থাকে না, যার মধ্যে আদব নাই তার এলেম কাজে লাগে না। বেয়াদবের এলেম, নবীজি বলছেন বেয়াদবের এলেম, অযোগ্য ব্যক্তির এলেম শুকুরের কুকুরের গলায় হীরার মালার মতো। শুকুরের কুকুরের গলা যেরকম হীরার মালা মানায় না, অযোগ্য ব্যক্তির এলেম এরকম মানায় না। এই বাংলাদেশে বহুত অযোগ্য ব্যক্তি আছে, এলেম হাসিল করে আমার নবীর এলমে গায়েব মানে না, এলেম হাসিল করে নবীর হাজার নাজর স্বীকার করে না, এলেম হাসিল করে টুপি দিয়ে মাথায় দিয়ে নবীর মিলাদ মানতে রাজি না, এলেম হাসিল করে জানাজার দোয়া করে না, এলেম হাসিল করে দুরুদ পড়তে চায় না, এলেম হাসিল করে মাযহাব মানতে চায় না, এলেম হাসিল করে রাসূলুল্লাহকে আদব পড়তে চায় না। এরকম বেয়াদব আছে কিনা বলেন? এরা হলো কুকুরের গলা হীরার মালার উদাহরণ। ভাইজান রে, ইমাম মালিক বল হুজুর এবার আপনি পড়েন। বলে হুজুর আমি কি পড়বো? আমি কি পড়বো হুজুর? আমি আপনার কাছে নিচে নাইমা কিতাব যখন হাতে নিলাম, আমি বাদশা হারুনুর রশিদ বড়ই তাকাব্বুরি করতাম মাঝে মাঝে, আমি একজন বাদশা। এখন মনে হইছে আমি মদিনা মনোয়ারায় রাসূলুল্লাহর দরবারের ছোট্ট একটা আদনা খাদেম। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার বলেন বাজান, যেই মদিনা শরীফ রক্ষার জন্য আল্লাহ নবী চেষ্টা করতেছে, এই মদিনা শরীফের পাওয়ার, মদিনা শরীফের ইজ্জত আছে না নাই? কত আছে বাজান? আমি দুই একটা হাদিস একটু আপনাদেরকে শোনাই। আমার আল্লাহ নবীর রওজা মোবারকের উপরে কোরআন শরীফের আয়াতে কারিমা লেখা, স্বর্ণের অক্ষরে লেখা। এই আয়াতটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ
أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كزهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون লৌহে মাহফুজের কিতাব কোরআন শরীফের আয়াত নবীর রওজা মোবারকে লেখা। আমার দেশের মৌলভী সাহেব নাম দিছে শায়েক, সে ফতুয়া দিছে কবরে পড়ে কোরআন শরীফ পড়ার কোনো দরকার নাই। তুমি কি জানো নবীর রওজা মোবারকে শুধু পড়া না, সন্ন্যক করে কোরআনের আয়াত লেখা রাখছে। এই জন্য তারা মদিনা যাইতে মানা করে। মদিনা গেলে তো আসল কথা মানুষ দেখে বলে, মদিনা গেলে মানুষ এগুলো দেখে ফেলবে তো, কিন্তু তারা বলে তোমরা মদিনা যাইও না। নাউজুবিল্লাহ বলেন। আয়াতের অনুবাদ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা। আমরা ঈমানদার কিনা বলেন? লা তারফাউ, বড় করিও না, উঁচা করিও না। আসওয়াতাকুম, তোমাদের সাউন্ড, তোমাদের আওয়াজ, ফাওকা সাউতিন নবী, তোমাদের নবীর আওয়াজের উপরে। এখন আমার নবী তো দুনিয়ার হায়াতে নাই, এখনো আয়াতে কারিমা নবীর রওজা মোবারকে কেন লেখা? আমি একজন পুরুষকে জিজ্ঞেস করলাম, ও ভাইজান লিমা কাতাবা, এটা কেন লেখা হয়েছে এখানে? নবিয়ুনা লা মাউজুদ ফিদ দুনিয়া আল আন, আমাদের নবী তো এখন দুনিয়াতে নাই। ওই আমি মজা করে জিজ্ঞেস করতেছি, আমি তো জানি। পুলিশ করতেছে ইয়া হাজি ওয়াল্লাহ, ইয়া হাজি ওয়াল্লাহ নবিয়ুনা মাউজুদ ফিদ দুনিয়া। ওরে হাজি, আল্লাহর কসম নবী আমার দুনিয়াতে আছে। কি কো তুমি দুনিয়াতে নাই? আমি বললাম আইনা নবিয়ুনা, নবী কোথায়? হাজা নবিয়ুনা রাসূলুল্লাহ ওয়া নবিয়ুনা হাইয়ুন ফি কবরিহি। এই তো আমাদের নবী রওজা মোবারকে, তিনি জিন্দা নবী। দুনিয়াতে থাকতে নবী যেরকম কথা শুনতো, সালাম শুনতো, এখনো শোনে। দুনিয়াতে থাকতে যেরকম আদব রক্ষা করা দরকার ছিল, এখনো আদব রক্ষা করা দরকার। এই জন্য কোরআনের আয়াতে কারিমা রওজা পাকে লেখা হয়েছে। এখন আমার দেশের কিছু মানুষ কয় নবীর কি দেখছিনি? সুন্নিরা দাঁড়ায় সালাম দিছে, দেখলে না দাঁড়াইতো? বলে কিনা বলেন? আচ্ছা, সম্মান করতে কি দেখতে হয়? না দেখে সম্মান করা যায় না? বলেন বলেন, যায় না? যদি কেউ দেখলে সম্মান করে, না দেখলে না করে, বোঝা গেল তার ভিতরে ফেস আছে। সামনে কয় হুজুর, পিছনে হুজুর মানে কথা বলেন ঠিক কিনা? ভিতর বাহির এক করলে এটার নাম হলো ঈমান। আমরা কি কোনো কিছুকে না দেখে সম্মান করি না? আর কথা বলা করিনি? বাজান রে, এই মসজিদের পশ্চিম দিকে কোনো জানালা নাই। বাংলাদেশের কোন মসজিদের পশ্চিম দিকে কোনো জানালা নাই, নাকি আছে? সারা পৃথিবীর যেই কোনো মসজিদে যাবেন কাবামুখী কোনো জানালা নাই। কারণটা কি? মানুষ যদি ভুল করে থুথু ফেলায়, পশ্চিম দিকে কেবলার দিকে থুথু ফেলা পর্যন্ত জায়েজ নাই। হাদিস শরীফে রয়েছে লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তোমরা পায়খানা প্রস্রাবে বসার টাইমে কেবলার দিকে মুখ কইরা বসিও না, ফিট দিয়াও বসিও না। ফিট দিয়াও বসা যাবে না, মুখ দিয়াও বসা যাবে না। এখন আমাদের উয়ারুক বাজারের থেকে কেবলা দেখা যায়নি, কথা কয় না? উয়ারুক বাজার থেকে কাবা দেখা যায়নি, তবু দেখা যায় না, তবু আমরা সম্মান কইরা ওই দিকে জানালা দেই নাই। যদি না কেউ ভুল কইরা থুতু ফেলে, দেখা যায় না, তবুও সম্মান কইরা আমাদের লেফটিনগুলো আমরা দক্ষিণমুখী উত্তরমুখী করছি, আমরা পূর্ব পশ্চিম কেবলামুখী করি নাই, কিন্তু দেখা যায় না। যদি একটা পাথরের ঘর আল্লাহর বাইতুল্লাহকে না দেখা এত সম্মান করা যায়, বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর, আর নবী হইল হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধুকে না দেখা সম্মান করা যায় কি যায় না? পাকা হইয়া খানকা চাইতেও বড় গুইসাপ
মুসা নবী আসছে, গুইসা ভা করে মুসা নবী লাঠি দিয়ে গুইল রে মারতে যায়, গুইলের জবান খুইলা গেছে, হুজুর আমারে মাইরেন না, আমি আপনার প্রধান খলিফা। মুসা নবী কয় গুইল আবার খলিফা হয় কেমনে? তুমি তো গুইসা, তুমি কেমনে খলিফা হইলা? কয় হুজুর ওই দেখেন তৌরাত কিতাব পড়ে আছে আমি আবুল হারেসা আপনার খলিফা। আমি মুহাম্মদের নাম সহ্য করতে পারি নাই, আমার মনটা বড় খারাপ হয়ে গেছে। আমি বলছি এত নাম কা মুহাম্মদের তৌরাত কিতাবে, এই জন্য আল্লাহ আমারে গুইসা বানায় দিছে। আপনি একটু দোয়া করেন। মুসা নবী হাত বাড়াইছে, আল্লাহ এরকম আযাব তুমি আমার উম্মতের দিলা, ও আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি তারে মাফ কইরা দাও। আল্লাহ কয় তোমার একটা দোয়া কবুল করব, আরেকটা করা যাবে না। বলে কোনটা কবুল করবেন? বলে আমি তারে হায়াত দিব আমার নবী পর্যন্ত, সে নবীর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে, নাইলে ক্ষমা হবে। বলেন আদব লাগেনি? বেয়াদবে আল্লাহর রহমত থেকে বাতিল, বাদ। আর আদবে মুহূর্তের মধ্যেই পরিবর্তন। সুবহানাল্লাহ বলেন। একটা আদবের কথা বলে আমি সামনে যাচ্ছি। আমাদের এটার নাম দরসুল কোরআন। কি বাজান রে, ইমাম আহমদ ইবনে হাম্বলি মাযহাবের ইমাম, সুবহানাল্লাহ কোন, উনি ওযু করতে গেলেন একটা পুকুর ঘাটে, তাকাইয়া দেখতেছে ওনার পাশেই আরেকজন লোকে ওযু করে। ইমাম সাহেব যে গেছে ওই লোকটা খেয়াল করে নাই, ওযু করতেছে। হঠাৎ করে ওই লোকটার নজর পড়লো ইমাম সাহেবের দিকে, আহমদ ইবনে হাম্বলের দিকে। হায় ইমাম সাহেব আসছে, আমি ওনার পাশে বসে ওযু করতেছি, আর আমাদের তো ফিসাবুল লগে গেছি খাড়ি ছবি উঠে সেলফি তোলে, সেলফি। এই কথা কোন ঠিক কিনা? সুফিবাদ কি জিনিস, তরিকত কি জিনিস, যদি পড়তে হয় ইমাম মালিক আর ইমাম আহমদ ইবনে হাম্বলকে ফলো করতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল যার ইন্তেকালের পরে 10 লক্ষ মানুষ ওনার জানাজা হাজির হয়েছে, 3 লক্ষ 3.5 লক্ষ মুফতি মুহাদ্দিস, 10 লক্ষ মানুষ জানাজা হাজির। সেই ইমাম মালিক ওযু করে, ওনার পাশে একটা লোক ওনারে দেখা, উনি এখান থেকে ওযু বন্ধ করে ওনারে ইজ্জত দিয়া অনেক দূরে একদম পুকুরের নিচে নেমে গেছে, ওখানে যাই ওযু করে আসছে। ইমাম সাহেব ওযু করে আসছে, নামাজ আদায় করলো। ওই লোকটা ইন্তেকাল হওয়ার পরে একজন লোক স্বপ্নে দেখতেছে এই লোকটা জান্নাতের মধ্যে আছে। তাকে জিজ্ঞাসা করে, রে তুই কে রে? কয় আমি আহমদ ইবনে হাম্বলের মুরিদ। কয় তুমি এমন কোন আমল করছো? কয় শোনো, আমি বেশি ইবাদত করতে পারি নাই, আমি ফরজ ইবাদত ভালো করে আদায় করতে পারি নাই, কিন্তু আমি আমার পীরের আহমদ ইবনে হাম্বল রে বড় সম্মান করতাম। একদিন আমার মুর্শিদ ওযু করে, আমি খেয়াল করি না আমি ওযু করতেছি, আমার ওযুতে মুর্শিদের সাথে বেয়াদবি হইতে পারে, আমি সইরা দূরে বসে একটু ওযু করছি, বেয়াদবি করি নাই কাছে বসা। এতটুকু আদববান হওয়ার কারণে আমার আল্লাহ তামাম জীবনের গুনাহগুলো মাফ কইরা আমারে জান্নাতি বানাইয়া দিছে। এই জন্য আদববান হবেন। কি হবেন? আদব। যার ইলম যত বেশি তিনি যত নরম হবেন, তিনি তত আদববান হবেন। আমি অনেক কিছু জানি, বুঝলেন যে আপনি কিছুই জানেন না। যে বলবে আমি অনেক কিছু জানি, সে কিছুই, যে কিছুই জানে না হে এই কথা কয়। এই কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, এবার আসা বরকতের জন্য মদিনা শহরকে রক্ষা করব, আরো কিছু কাজ আমাদের দরকার, চলো শুরু করি। খাল খনন কাজ শুরু হয়ে গেছে। আমার নবীজি বলেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দিফা মা জাআলতা বিল মক্কাতা মিনাল বারাকা। নবী গো, মক্কা শরীফে তুমি যত বরকত দিয়েছ এর দ্বিগুণ বরকত তুমি মদিনা শরীফে দিও। দ্বিগুণ মক্কা যে বরকত দিছ তার দ্বিগুণ তুমি মদিনা দিও। সুবহানাল্লাহ বলেন।
সেই মদিনা শহর রক্ষার জন্য আমার নবীজি নিজেই কষ্ট করতেছেন। তার কারণ আমার নবীজি বলেন, মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাউজাতিম মির রিয়াজিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানে বেহেশতের টুকরা আছে, বেহেশতের টুকরা ফালাইয়া আমরা মদিনা সাইরা যাব না। যত শক্তি লাগে মদিনা শহরকে রক্ষা করতে হবে। বাজান রে, এইভাবে শুরু হয়ে গেল যুদ্ধের পরে যুদ্ধ, যুদ্ধের পরে যুদ্ধ। আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ জীবন বাজি রেখা মাটি কাটে, সাহাবায়ে কেরাম মাটি কাটে। মাটি কাটতে 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 খাল খনন শুরু হয়ে গেল। ইতিমধ্যে যুদ্ধটা চতুর্থ কি পঞ্চম হিজরিতে হয়েছে। পঞ্চম হিজরির দিকে ইতিমধ্যে 12,000 লোক লইয়া আবু সুফিয়ান নেতৃত্ব দিয়া 12,000 লোক লইয়া মদিনার চতুর্দিকে গিরিপথ গুলো বন্ধ করে দিয়েছে। মদিনার চতুর্দিকে বাউন্ডারি দিয়ে ফেলেছে। একটানা 15 দিন, কেউ বলছেন 24 দিন পর্যন্ত মদিনাকে ঘেরাও করে রাখছে। মদিনার কোনো নারী বয়ে ঘরের থেকে বাইর হইতে পারে না, কোনো শিশু ঘরের থেকে বাড়ির থেকে বাইর হতে পারে না। স্বয়ং মুসলমান পুরুষরা পর্যন্ত সাইডে যাইতে এদের ভয় লাগতেছে, কারণ তত বেশি অস্ত্র শস্ত্র হাতে নাই। যদিও বান দিছে, অস্ত্র নাই, কিন্তু দুই একজন আস্তে আস্তে আউগাইয়া দেখে তাদের অবস্থা কি। তারা খালের ভাড়ে আসছে, ডরে খালে নামে না। নামবো কি নামবো না, নামবো কি নামবো না, এইভাবে 24 দিন। নামলে যদি কোন দিক দিয়ে ফিরা শুরু করে, কারণ এরকম প্ল্যান, এরকম খাল খননের প্ল্যান আরব দেশে কেউ জীবনে করে নাই। কেড়ে দিল এই বুদ্ধি আমার নেবেকে আমার বৃদ্ধ সাহাবী সালমান ফার্সি। হযরত সালমান, ওনার খাজুরের বাগান এখনো আছে। সালমান ফার্সি তার খাজুরের বাগান এখনো আছে। আল্লাহর নবী দোয়া করেছে, আল্লাহ তুমি আমার সালমান ফার্সিরে এই বুদ্ধি দেওয়ার কারণে হায়াত দিও, হায়াতে বরকত দিও। আল্লাহর হাবিবের দোয়ার বরকতে উম্মতে মুহাম্মদের মধ্যে সবচাইতে বেশি হায়াত সালমান ফার্সি পাইছে, 250 বছর। কত বছর? 250 বছর সালমান ফার্সি। বাজান রে, এখন চতুর্দিক দিয়া আক্রমণ হবে। 15 থেকে 24 দিন পর্যন্ত মদিনা শহর বান দিয়া রাখছে, চতুর্দিক দিয়া বাউন্ডারি দিয়া রাখছে। সাহাবায়ে কেরাম ভয় লাগা শুরু হয়ে গেল। আমার আল্লাহ পাক বলেন, ইজে জাতুকুম জুনুদুন, আমার বাহিনী মদিনায় আগমন করেছে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে মদিনা শহরকে রক্ষা করার জন্য ফেরেশতা হাজির হয়েছে। কে হাজির হয়েছে? আরো কি দেখেন, فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا, শোনো রে, ইজজাতকুম জুনুদুন, যখন ওই আবু সুফিয়ানের বাহিনী মদিনা আসছে তখন একটা বাতাস ছাড়ছি আমি আল্লাহ। বাতাস, সুবহানাল্লাহ। রিহা মানে বাতাস। কেমন বাতাস? এই বাতাসটা একবার গরম আবার ঠান্ডা, একবার গরম আবার ঠান্ডা। মনে রাখবেন, গরম বাতাসের চাইতে ঠান্ডা বাতাসের কষ্ট বেশি বাজান। আল্লাহর হাবিব যখন দেখলেন এই অবস্থা, তখন কি এমন অবস্থা কেন দেখি আমাদের শহরের অবস্থা কি। সাহাবায়ে কেরাম নিজেদের বাড়ির কাছে আইসা দেখে যেই ঘরে মুসলমান আছে এই ঘরে বাতাস নাই, পাশে একটা ইহুদির ঘর আছে এই ঘরে বাতাস। এই বন্টন কে করছে? ওরে বাতাস যদি উয়ারুক আসে ব্যাকের গায়ে লাগবে, কিন্তু খন্দকের যুদ্ধের সময় ঠান্ডা বাতাস আল্লাহ দিছে, মুসলমানের গায়ে কোনো বাতাস নাই, সব কাফেরদের গায়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলে, লাম তারাহা, বলে আমার বাহিনী দুনিয়াতে আসছে, ফেরেশতা আসছে, ফেরেশতাদেরকে তারা দেখে নাই, কিন্তু আমার ফেরেশতারা তাদেরকে দেখছে। 24 দিন পর্যন্ত তারা অপেক্ষমান, যায় না, নাইমা বিপদে পড়ে না যাইয়া বিপদে পড়ে, নাইমা বিপদে পড়ে না যাইয়া বিপদে পড়ে। যেমন মুসা পয়গম্বর নীল নদ পার হয়ে ওই পারে চলে গেছে, আর ফেরাউন না ভিসি দিয়ে আয়া কর নাইমা বিপদে পড়ি না, না নাইমা পড়ি, দুই দিক দিয়ে পানি খাড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুই দিকে পানি দাঁড়ায় গেছে, নিচে দিয়ে পথ হয়ে গেছে। আল্লাহর হুকুমে এই সাথে সাথে ঘাস জন্মে গেছে। ও মুসা আলাইহিস সালাম 12 কাউম লইয়া পার হয়ে গেছে। ফেরাউনে দাঁড়ায় রয়েছে, নাইমা বিপদে পড়ে
না নামলে মুসারা ধরতে পারে না, নামলো যদি মরল আল্লাহকে রাখতে নামানোর ব্যবস্থা করতেছে। ফেরাউনের গোড়াটা ছিল নর, কি নর নর, ফেরাউনের গোড়া পুরুষ। আল্লাহ ইয়ারে ওই যে জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল তুমি একটা মাদি গোড়ার উপরে বৈশা ফেরাউনের গোড়ার সামনে দিয়ে দৌড় দাও। তো পুরুষ গোড়ায় মহিলা গোড়া দেখলে ফেরাউন আল্লাহু আকবার বলে। এগুলো কে করে? আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম দৌড় দিল, ফেরাউন টানে যত কামন, এই ফেরাউনের গোড়া নামে গেছে পিছে পিছে দল বল সব দুদিক থেকে পানি আইসা ফেরাউন পানিতে ডুবে মারা গেছে। আইজো তার লাশ আছে, আইজো তার লাশ আছে। হাল্লাতাকা হাদিস জনদম হাদিস জন সামুদ ওয়া ফিরআউন ওয়া সামুদ, হাল্লাতাকা হাদিস জনদ ফিরআউন ওয়া সামুদ। নবী আপনার কাছে কি ফিরআউন এবং সামুদ জাতির কাহিনী আসে নাই, বাহিনীর খবর? সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলেন এইভাবে বন্দি শুরু হয়ে গেল। হঠাৎ জড়প তুফান ঠান্ডা মদিনার উপরে, তাদের তাবুগুলো উড়িয়া পড়ল, তাদের বড় বড় হাতিগুলো বাতাসে উড়াইয়া নিয়ে পাহাড়ের সাথে আঘাত করে, পাহাড়ের উপরে উড়াইয়া ফেলে। কি রে এত বড় হাতি উড়ে যায়, শক্ত করে পাথরের সাথে তাবু বাঁধছে, পাথর সহ উড়ে যাইতেছে। এমন বড় বিপদ যখন হইল, তখন তাদের অবস্থা দেখার জন্য আল্লাহ নবী একজন সাহাবীকে পাঠাইলেন, হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান। হুযায়ফা ইবনে ইয়ামানকে বললেন, হুযায়ফারে যা খবর লো, দেখ তাদের অবস্থা কি। 24 দিনের মাথায় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ওখানে অনেক ঠান্ডা, মানুষ থাকা মুশকিল, বলে তুমি আমার সামনে আসো। হুযায়ফার চেহারার মধ্যে আল্লাহ নবী হাতে একটা মোসা দিয়া দিল। হুযায়ফা দৌড়াইয়া সেখানে যায়, কয় খোদার কসম রে সাহাবীরা, আমি যখন কাফেরদের ভিতরে ঢুকলাম এমন ঠান্ডা সহ্য করার মতো না, কিন্তু আল্লাহর হাবিবের হাত মোবারকের মোসা লাগার কারণে আমার শরীরে কোনো ঠান্ডা অনুভব হয় নাই। হযরতে হুযায়ফা ওখানে যাইয়া কাফেরদের ভিতরে ঢুকে গেল ছদ্মবেশে। অবস্থা কেমন পরিলক্ষিত করার জন্য আবু সুফিয়ান দাঁড়াইয়া কয়, আমার কর্মচারীরা, হে আমার সেনাবাহিনীরা, গুপ্তচর থেকে তুমি সাবধান থাইকো, পাশাপাশি যে আছো খবর লোক কে কার বাড়ি কোথায়। হযরত হুযায়ফা কয়, আমারও যদি সে জিগে এলা আমার বাড়ি কইতে হইব। হযরত হুযায়ফা যখন আবু সুফিয়ান ঘোষণা দিল, খোঁজ খবর লো, ভাষণ খবর লো, হুযায়ফা কয়, তুই কে রে? সুবহানাল্লাহ কর। আগে দিকে তুমি কে? ফাঁসল চলবে, এই তুমি কে? ওই লোকে ডরে কয়, ভাই আমি তো আবু সুফিয়ানের লোকে, ভাই 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 আমার আপনি ভুল বুঝছেন না। যারে ভুল বুঝার কথা উনি কয় তুই কে রে? আল্লাহু আকবার বলেন। এইভাবে যুদ্ধ কৌশল অবলম্বন করেছেন সাহাবায়ে কেরাম, জীবন বাজি রেখে 12,000 সৈন্যের ভিতরে একজন চলে গেছে, জীবন বাজি রেখে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। বাজারে এইভাবে যখন একটানা 24 দিন পর্যন্ত বন্দী অবস্থা ছিল, তখন আবু সুফিয়ান টেনশনে পড়ে গেল। আমার আল্লাহ পাক বলেন, ওয়া কানাল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। আল্লাহ তাবারাকা তাআলা তোমাদের সকল কর্ম দেখে, কে কোন ফন্দি করেছ, কে কোন চালাকি করেছ, সব আল্লাহ নাকি দেখে না? মুনাফিক সম্প্রদায় নবীর কি ক্ষতি করেছে তাও আল্লাহ দেখছে। এখন আবু সুফিয়ান দৌড়াই আইসা, হে তোমরা শোনো, কি যেইভাবে বাতাস শুরু হয়েছে আর থাকা যাবে না, চলো চলো আমরা যাইগা, চলো চলো আমরা যাইগা। একটা ঘোষণা দিয়া যায়, কয় কি ঘোষণা? কয় যা করো বা না করো, এরে মুহাম্মদের শহর মদিনা বানতে আর আইসো না, আসলে তোমাদের ফলাফল ভালো হবে না। আবু সুফিয়ান নিজেই কথা কয়, 24 দিন পর্যন্ত চেষ্টা করলাম, খালের এই বাপ চাইতে পারলাম না। আল্লাহু আকবার বলেন আরো জোরে। 22 এপ্রিল আল্লাহ তাবারাকা তাআলা বলেন, তোমরা এইভাবে রাসূলের সাথে থাকবা
কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের অনুসরণের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূলকে সম্মান করবা, এটা উত্তম আদর্শ। রাসূলকে আদব করবা, এটা উত্তম আদর্শ। এখন কিভাবে সম্মান করছে সাহাবায়ে কেরাম? বাজান, আপনাদের দেশে তো অনেক রঙের ফতুয়া অনেকে দিয়া থাকে। ভাইজান রে, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের সম্মান দেখলে আশ্চর্য হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো শোনো পৃথিবীর মানুষ, আল্লাহ বলছে নবীদেরকে সম্মান করতে, তোমরা কেন সম্মান করবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন অবস্থা, আখরাজাল হাকিমু আন্না রাসূলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আরনি শাইয়ান ইজদাদু বিহি ইয়াকিনা ফাকালা ইযহাব ইলা তিলকা শাজার ফাদউহা ফাযাহাবা ইলাইহা ফাকালা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদউকা ফাহানাত হাত্তা সাল্লামতা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লাহা ইরজি ফারাজাতা সুম্মা কালা আযিনা লাহু তাকবিল রাসি ওয়া রিজলাইহি ফাকালা লাউ কুনতু আমরান আহাদা আইয়ুসজিদা লি হাদিন লা আমরাতুল মারাতা আন তাসজুদা লি যাওজিহা রাওয়াহুল বুখারী সিল্লাকান মারহাবা। মিশকাতুল মাসাবিতে হাদিসটা আসছে বাজান রে, আল্লাহর হাবিবের কাছে একজন ব্যক্তি আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন একটা জিনিস আপনি আমাকে দেখান যেটা আপনার প্রতি আমার ঈমানকে বাড়াইয়া দিবে, আপনার প্রতি ঈমান বাড়বে, এমন একটা জিনিস আপনি আমাকে দেখান। একটু সত্য করে বলবেন, যে যাই বলো। যদি উয়ারুক বাজারে সক্কা টুপি মাথা দাও না কোনো ওহাবি উয়ারুক বাজারের মধ্যে দাঁড়াইয়া এইভাবে হাতটা উঠাইলে বৃষ্টির সাথে সাথে পড়া শুরু করে, যদি এরকম হয়, যদি বৃষ্টির সাথে সাথে পড়া শুরু করে, ওয়াবিগো হুজুর তো এই আইয়া হুজুরের হাতে চুমা দিব, পায়ে চুমা দিব, জুতার চুমা দিব। ওরে বাপরে, হুজুরের তুলসার হাত উঠতে দেরি, বৃষ্টি হইয়া গেছে, এত চুমা। আমরা দেখছি কিছুদিন আগে, আমরা পীর সাহেবের বুকে চুমা দিই নাই, বুকেও দিছে। আরে কথা কয় না, দেখি নাই দেখি নাই দেখি নাই। ও দাদা করলে লীলা খেলা, আমি করলে দোষ। কথা কয় না, দাদা করলে লীলা খেলা, আমি করলে। আবার শাহ মাদানী হুজুরের হাতের মধ্যে মুরিদে চুমা দিছে, বাহাদুর শাহ হুজুরের হাতের মধ্যে মুরিদে চুমা দিছে, নুরুল্লাহ হুজুরের পায়ে চুমা দিছে, হাতে চুমা দিছে। দেখা এত কথা বলেন ঠিক কিনা? মাইকের আওয়াজ যত দূরে যায়, আদবে খোদা মিলে আল্লাহর দোহাই দিলাম বাজান, রেকর্ডের মাধ্যমে সারা দুনিয়া এই কথাটা প্রচার হইয়া যাবে। একটু ভালো করে শোনেন, সেজদা আর সুমা এক জিনিস না, সেজদা এক জিনিস, সুমা আর এক জিনিস। সেজদা করতে কিবলার দিকে ফিরা শর্ত, সুমা দিতে কোনো দিকে ফিরতে হয় না। সেজদা শুধুমাত্র আল্লাহর জন্য, সুমা কখনো আল্লাহকে দেওয়া যাবে না। সুমা হইল আল্লাহর বান্দাদের জন্য, সুমা আপনার যাকে ভালো লাগবে তার জন্য। কথা বলেন ঠিক কিনা? হুজুর নবীজিকে কেউ চুমা দিছে কিনা, নবীজি কাউকে দিচ্ছে কিনা, তাহলে না আমরা দিতাম বাজান। এই লোকটা ইশাকে নবীকে আমার একটা আপনি মুজিজা দেখেন, কাজ দেখান, যেন আপনার প্রতি আমার বিশ্বাসটা বাড়িয়া যায়। ফাকাল, আমার নবী বলে, ইজহাব ইলা তিলকা শাজার, তুমি ওই সাজনা গাছের কাছে, একটা সাজনা গাছ ছিল, ওই সাজনা গাছটার কাছে তুমি যাও। শোনেন, বর্তমান বিজ্ঞান সাজনা গাছকে মুরিঙ্গা বলে। মুরিঙ্গা পাতার খুব বরকত আছে, সাজনা পাতার খুব উপকার আছে। সাজনা গাছের মধ্যে এত বরকত কোথায় থেকে আসছে? ভালো করে শোনেন, সুবহানাল্লাহ বলেন। সাজনা গাছের মধ্যে এত বরকত কোথায় থেকে আসছে? আল্লাহ হাবিব বলো, সাজনা গাছটার কাছে যাও, গাছটাকে যাইয়া বলিও, ও গাছ, তোমারে কইছে নবীজি যাইতে, তোমারে ডাকে। সুবহানাল্লাহ কর। গাছে বুঝি আইব কেন? তুই যা ক, যাইয়া বলে, এ গাছ, ও গাছ, ও দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার যাইতা কি কথা আছে তোমার লগে?
এই কথা বলতে গাছটা এভাবে মোড়ামুড়ি দিয়া শিকড় সহ উঠা আমার নবীর কাছে আইসা হাত্তা সাল্লামতা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীকে সালাম দেওয়া শুরু করলো। কিসে? জোরে কন। আমগো দেশে কত মান্দার গাছ, কত কড়ুই গাছ, কত সুপারি গাছ। আমি মহব্বত করি সুপারি গাছ বাই উড়ি, কড়ি গাছ বাই উড়ি, লগে মান্দার গাছ সেটা ধরি না, দুঃখ হইম। আরে কয় পাগল হয়ে গেছে, আল্লাহ জিকির করতে করতে আমি পাগল হয়ে গেছি। আমি সুপারি গাছ উঠতেছি পাগলের মতো, আমি লাভাই উঠতেছি বাঁশো কিনার দিয়ে আগুন আছে হিয়ানো পড়ি না, কিনার দিয়ে পানি আছে ঠান্ডা হেঁটাতে পড়ি না, আইকেল বাঁশো লাভাই উঠি। এটা বাবার পাগল, কথা কন ঠিক কিনা? ওরে পাগল পাগল সবে পাগল, পাগল বিনে আছে কেটা, পাগলামি কি গাছের গোটা। কথা কন ঠিক কিনা? ভাইজান রে কষ্ট হইতেছে। এই লোকটা নবী গো গাছ তো আইছে, এখন গাছ যেই জায়গায় ছিল ওই জায়গায় গাছ না নিলে মানুষে খারাপ বলবে। আপনি যে গাছটা আনলেন মালিকের জিগাইছেননি? কথা বুঝেন না? যার গাছ তার ক্ষতি করলেন, আপনি মজুদা দেখাইছেন, গাছটা তো উঠাইয়া ফেললেন, ক্ষতি করলেন। করে তুমি কি জানো না যেই নবীর হুকুমে গাছ আসতে পারে ওই নবীর হুকুমে গাছ যাইতেও পারে। ফাকালা লাহা ইরজি ফারাজাত, আমার নবী গাছের ইরজি ফিরে যাও, ফারাজাত গাছটা ফিরে গেল। যেদিকে আগে যেই ডাল ছিল, উত্তরের ডাল উত্তরে, দক্ষিণের ডাল দক্ষিণে, যেই জায়গা শিকড় যেইভাবে ছিল, গাছটা যে উঠছে বুঝায় যায় না। এইবার লোকটা কয় নবী গো আমি একটা আপনার অনুমতি চাই। কি অনুমতি? আজিনা আল্লাহু, নবীর কাছে আমার অনুমতি দরকার। আজিন আজিন এজিন পর্যন্ত আপনারা মেয়েদের কাছে এজিনের না বিয়া পড়েন না, মেয়ের থেকে এজিন আনছনি মানে মাইয়া অনুমতি দিছিনি, বিয়ে করার কবুল কইছিনি। আল্লাহ নবীর হাদিসের মধ্যে আজিন আসছে, আজিন আলাহু তাকবিলা রাসাহু ওয়া রিজলাইহি, আমার নবীর কাছে অনুমতি চায়। নবী গো যেই নবীর ডাকে গাছ উইটে আসে, গাছ সইলা যায়, ওই নবী তো কোনোদিন ছোট নবী হতে পারে না। আপনি একটু অনুমতি দেন গো নবী, আমি আপনাকে সেজদা করব, সেজদা করব। কয় কেন? আমরা কত মূর্তির সেজদা করছি জীবনে, গাছের সেজদা করছি। মুসা বসলে তাড়াইতে পারে না মূর্তি, তারে কত সেজদা করছি জীবনে। আপনি নবীর হুকুমে গাছ উঠে আসছে, গাছ আগের জায়গায় গেছে, আমি একটা সেজদা দিব, আমার অনুমতি দেন। আমার নবী কয় না না না, সেজদা দেওয়া যাবে না। লাউ কুনতু আমারা আহাদান আইয়াসজুদি লি আহাদা আমরা আমারতুল মারাদা আনতাসজুদা লি জাওজিহা, যদি আমি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার জন্য হুকুমের আদিষ্ট হইতাম, হুকুম দিতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয়। হুকুম যেহেতু নাই, স্বামীর পায়েও সেজদা চলবে না, আমাকেও সেজদা দেওয়া যাবে না। লোকটা নবী গো তাহলে একটু অনুমতি দেন, আপনি একটু বসেন, আপনার দুই কান কদম বাইর করে দেন, আমি আপনার কদমে চুমা দিয়া আমার কলিজা ঠান্ডা করব। আজিনা লাহু তাকবিলা রাসাহু ওয়া রিজলাইহি, তাকে অনুমতি দেওয়া হইল। আল্লাহর হাবিবের কপালে চুমা দিল এবং পায়ে চুমা দিল। সুবহানাল্লাহ কোন? তাহলে কপালে চুমা পায়ে চুমা আসেনি? আর জোরে কোন আছে কিনা? বাজান রে ইবনে মাজাহ শরীফের হাদিস, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওয়ান আয়েশা আনহুমা ক্বালা আন্না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাব্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া মাইয়িত, রাওয়াহু ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এবং আয়েশা সিদ্দিকাও বলেন, আম্মা আয়েশাও এই কথাটা বর্ণনা করছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করছে। কি কথা? আন্না আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে যখন রওজা মোবারকে শোয়াইল, নবীকে চিরদিনের মতো ঢাকিয়া দিবে, আবু বকর নবীর রওজা মোবারকে রাসূল পাকের কপাল মোবারক থেকে কাপড়টা সরাইয়া সুমা দেওয়া শুরু করলো। বহুয়া মাইয়াতুন, নবীর ইন্তেকালের পরেও সুমা দিয়েছে, আগেও দিয়েছে। একদিন সাহাবায়ে কেরাম রওনা হলেন, যুদ্ধের ময়দানে যাবেন। পথের মধ্যে মাঝখানে তাবু গাড়াইলেন, এখানে রান্না বান্না, আদব কারে কো, আগে আদব শিখবেন। এখানে রান্না বান্না হবে,
লাকড়ি জোগানো গেলো, রান্না বসানো গেল। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী আছে, উনি কথা বললে মানুষের হাসি আইসা যায়। এরকম আমুক গ্রাম দেশে কত মানুষের কথা, এরকম কথা বলে মানুষে হাসে। এখন সাহাবীরা কাজ করতেছে, নবীও জিজ্ঞাসকার কাজ করতেছে, জিজ্ঞাসকারও করতেছে। ওই লোকটা একটু পরে একটা কথা কয়, সাহাবীরা হাসে। হাসির জন্য কাজে বরকত হয় না, কাজের সময় হাসলে তো কাজে বরকত হয় না। এমন এমন এক কথা বলছে লোকে, আমার নবীও হাসতে হাসতে মাটির মধ্যে শুয়ে গেছে। আরে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন কথা বলছে, নবীজিও হাসা শুরু করছে। কাছে দিগা একটা লাকড়ি লইয়া, এটা লাকড়ি টুকে লইয়া এমনি মাঝে খোসা দিয়া এত কথা কসকা কাজ কর, সুবহানাল্লাহ কর। চিন্তা করছে যার হাতে হাউজে কাউসার, যার হাতে লাউহাম, যিনি শাফায়াতের মালিক, যিনি খোদার আরশ আজিমের মেহমান, ওনার কত কাছে গেছে সাহাবায়ে কেরাম, লাঠি দিয়া খোঁচা দিছে। সুবহানাল্লাহ কর। কোমরের মধ্যে খোঁচা দিছে, কান্দে, হুজুর বড় কষ্ট পাইলাম, নবী বড় কষ্ট পাইলাম। বলে আমি তো কষ্ট পাওয়ার লাগিয়ে তুমিও তো হাসাও কা। বলে হুজুর আমি প্রতিশোধ নিব। কি প্রতিশোধ? বলে আপনি আমাকে খোঁচা দিয়েছেন, আমিও আপনারে খোঁচা দিব। সাহাবায়ে কেরাম হাসে, দেখছিস কি ঘটনা কি? সুবহানাল্লাহ বলেন। কাছে যখন যায় দেখবেন পীর মুর্শিদের সাথে মজার মজার কথা বলা। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম হাসতেছে মনে মনে, আর এই দুইজনের কথা দেখতেছে, নবীজি আর এই সাহাবীর। হুজুর আমি প্রতিশোধ দেব। কয় নাও প্রতিশোধ নাও। কয় এই লাঠি দিয়ে এই মাথা দিয়ে আপনারা খোঁচা দিয়েছেন, ব্যথা পাইছি, ঠিক এই মাথা দিয়ে আমরা খোঁচা দিন। কয় দাও। কয় আমি যেই জায়গায় ব্যথা পাইছি আপনাকে সেই জায়গা দিব। কয় দাও। নবীজি এইভাবে কাইট হইলেন। কয় দাও দাও খোঁচা দাও। তুমি প্রতিশোধটা কও। হুজুর আমার শরীরটা তো খালি, আপনার তো জুব্বা আছে, প্রতিশোধটা সমান হবে না, একটু জুব্বাটা সরা। আল্লাহ নবী জুব্বা মোবারক সরাইয়া দিল। ওই লোকে খোঁচা দিবে লাঠি দিয়া, লাঠিটা নিচে পালাইয়া নবীর কোমরে দইরা এই মাজার মধ্যে একটা সুমা লাগাইয়া দিল। আল্লাহু আকবার বলেন। কোথায় পাবেন এই ভালোবাসা? এখন এই সাহাবী সুমা দিছে নবীর মাথা। একটা শরীয়ত দেখাও তো দেখি, সাহাবী ভুল করছে, একটা শরীয়ত দেখাও। বাজান রে, এইভাবে সাহাবায়ে কেরাম নবীকে চুমা দিত, নবী সাহাবীদেরকে চুমা দিত। আম্মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে যখন যাইতেন, নবীজি দাঁড়াইয়া যাইতেন, নবীজি দাঁড়াইয়া ফাতেমার কপালে চুমা দিতেন। সুবহানাল্লাহ বলেন। আবার মা ফাতেমার বাড়িতে যখন নবীজি যাইতেন, ফাতেমা নবীজির জন্য দাঁড়াইয়া যাইতেন, ফাতেমা নবীজির কদম মোবারকে চুমা দিতেন। প্রশ্ন করা হলো, নবী গো আপনি ফাতেমার কপালে এত চুমা দেন কেন? কয় ফাতেমার কপালে চুমা দিলে জান্নাতি খুশবু পাওয়া যায়, জান্নাতি ঘ্রাণ পাওয়া যায়। মা ফাতেমা বলে তোমরা কি জানো আমি নবীর কদম মোবারকে এত চুমা দেই কেন? বলে কেন? বলে নবীর কদম মোবারকে চুমা দিলে স্বয়ং জান্নাত পাওয়া যায়। একটা হাদিস বলে আমি সামনের ঘটনা যাই বাজান রে, যদি কষ্ট না হয় সমানটা বড় করে কারণ আল্লাহু আকবার। তাহলে আদব আছে কিনা বলেন? আদব আসেনি? এখন দেখেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال কাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ইবনে আলী ইনদাহু আকরা ইবনে হাবিস আত-তামি রাদিয়াল্লাহু তাআলা ফাকালা আকরাউ ইন্না লি আশারা মিনাল ওয়ালাদে মা কাব্বালতু মিনহুম আহাদা ফানাজারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কাল মান লা ইয়ারহামু লা ইরহাম রাওয়াহুল বুখারী। এই জবানটা বড় করে গান সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণনা। আমার কি এগুলো বানোয়াট কথা? বানোয়াট কথা? বুখারী শরীফের হাদিস। আবু হুরায়রা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হাসানা, কাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হাসান ইবনে আলী। হাসান ইবনে আলীর কাছে হাসান ইবনে আলীকে নবীজি চুমা দিলেন। সুবহানাল্লাহ কোন? নবীজি হাসান ইবনে আলীকে চুমা দিলেন, নবীর নিজে চুমা দিলেন নাতিকে। আচ্ছা কে কে নাতিরে চুমা দিয়েছে? নাতিরে চুমা দিয়েছেন নি জীবনে? নাতিরে চুমা দেন না? একটা নি, শুধু কপালও নেই না, হুরা শরীর কোনো অংশ বাদ নাই। কথা কন ঠিক কিনা? আমার নবী নাতির চুমা দিয়েছে হাসান ইবনে আলীকে। ওয়াইন্দাহু আকরা ইবনে হাবিস, ওই জায়গার মধ্যে হযরত আকরা উপস্থিত ছিল। ফাকালা আকরাউ, আকরা কয় ইন্না লি আশারা মিনাল ওয়ালাদ, নবী গো আমার 10 জন সন্তান আছে। কয়জন?
10 জন সন্তান আছে, আপনি যেইভাবে হাসানকে চুমা দিতেছেন, মা কাব্বাল তো মিনহুম আহাদা, আমি একজনও চুমা দেই না। আমার 10 জন ছেলে, আমার 10 জন সন্তান আছে, আমি এদেরকে কখনো চুমা দেই না, আপনি এরকম চুমা খাইতেছেন কেন? ফানাজারা ইলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী তার দিকে একটা নজর দিলেন। কেন নজর দিলেন? বাচ্চা করে আবার না চুমাইয়া থাকে কেমনে? সুবহানাল্লাহ বলেন। ছোট বাচ্চাদেরকে চুমা না দিয়ে থাকে কেমনে? এবার নবী কি বলে? মান লা ইয়ারহামু লা ইউরহাম, কয় যে ব্যক্তি দুনিয়ার মানুষের প্রতি দয়া করে না, আসমানওয়ালা তার প্রতি দয়া দেয় না। অর্থাৎ দুনিয়া আপনার যাকে ভালো লাগবে তার হাতে চুমা দিবেন, কপালে চুমা দিবেন, আসমানওয়ালা আল্লাহ আপনার উপর দয়া করবে। একদম গভীর খেয়াল করে শুনবেন, চুমাটা কয় প্রকার এটা বলে আমি আয়াতটা শেষ করব। চুমাটা কত প্রকার? আমি আয়াত দিয়েছি কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর মধ্যে উত্তম আদর্শ। নবী কি করছে আর আমরা কি করি? নবী কি করছে আর আমরা কি করি? আমরা বড় নামাজি হয়ে গেছি। আরে বাপ রে, ফাসেন্সি ডাক বলে বলে কয় আমি বড় নামাজি। ভাইজান রে, চুমা কত প্রকার? মুলাকাতুল মালা ফতুয়া আলমগীরের এই অধ্যায়ের মধ্যে লেখা আছে, আন্নাত তাকবিলিল ইয়াদের রিজালিস সালিহিনা জায়েজুন বিল মুহাব্বাত, কয় হাতের মধ্যে চুমা দেওয়া, পায়ে চুমা দেওয়া, as-সালিহিনা নেককার বান্দার, জায়েজুন জায়েজ বিল মুহাব্বত মুহাব্বতের সাথে। যদি কোনো মানুষ মুহাব্বতের সাথে কোনো শায়েখ কোনো পিসাবের হাতে পায়ে চুমা খায়, ফতুয়া আলমগীরি লেখছে এটা জায়েজ। এটা কি বল না, কি কি ফতুয়া আলমগীর ছোট কিতাব নি। আলমগীর মানে কি? ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক, আন্তর্জাতিক ফতুয়া, ফতুয়া আলমগীর। ইন্নাত তাকবিল আলা খামসাতি, এই শুনেন, সুমাটা হইল 5 প্রকার। কয় প্রকার? সুমা 5 প্রকার। সুমা দিব কি আল্লাহ রে না আল্লাহর সৃষ্টি রে? আল্লাহকে কি দিব? বলেন বলেন বলেন, কি দিব? সেজদা। সেজদা কাকে? আল্লাহ। আর সুমা আল্লাহর সৃষ্টিকে। আল্লাহরে সুমা দেওয়া যাবে না। সুমা আসেনি? সুমা বলে নাই। সুমা আছে তো, দিবেন কারে? সৃষ্টিকে। আল্লাহকে দেওয়া যাবে না। আল্লাহ পাইবেন কি সুমা দেওয়া যাবে? এখন এই সুমাটা 5 প্রকার। 1 নাম্বার হইল কবলাতুর রহমতে কা কবলাতুল ওয়ালাদে ওয়ালাদাহ। 1 নাম্বার হইল রহমতের সুমা, মা বাবা তার সন্তানকে যেই সুমা দেয় এটা হলো রহমতের মায়ার সুমা। সুবহানাল্লাহ বলেন। ওয়া কবলাতুত তাহিয়াতে, কয় শোনো, আরেকটা হলো সাক্ষাতের সুমা, কাকবলাতিল মুমিনাইনে বাদুহুম লিবাদ, যেরকম একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের দেখা হইলে সুমা দেওয়া। সৌদি আরবে দেখবেন রে বাজান, একজন আরেকজনের দেখা হইলে কেমনে সুমা দেয়, আওয়াজ হয়, আওয়াজ, সুমার আওয়াজ হয়। কেউ সৌদি আরবে এরকম দেখলে হাত তোলেন। দেখছেন? দেখছেন? হাত নামান। চিনেও না। মুসলমানের লেবাস দেখছে, মুমিন মনে হয়েছে, মুসাফা করে সুমা দিয়ে লাইছে। এটা জায়েজ নি? কথা কয় না। এই গেল 2 নাম্বার। 3 নাম্বার হইল ওয়া কবলাতুশ শাফাকাতে কা কবলাতুল ওয়ালাদে লিল ওয়ালাদাই। আরেকটা হইল স্নেহের চুম্বন, যেমন সন্তান মা বাবারে সুমা দেয়, মা বাবা সন্তানকে দেয়, সন্তানও মা বাবাকে দেয়। যেমন বাজান রে, আল্লাহ জানি কতদিন নিয়ামত রাখে জানি না, ঘরের থেকে যখনই বাইর হয় মা কয় তুমি একটু বসো চকির উপরে, আমার কপাল লাগু পায় না, তো বই আচ্ছা করে দৌড়ে আমার কপালের মধ্যে সুমা খায়। সুমা খাইয়ে আবার ওই নিজের আসল দিয়ে কপালটা মুচ্ছা দেয়, ফান খা যায়, ফানের ভিক লাগতে পারে। আমি কই মা গো মুইছেন না গো মা, এই ফানের ভিকটা আমার জন্য বড় দয়া, বড় রহমত। সন্তানকে মা বাবা কেমনে আদর করে, আর মা বাবা সন্তানকে কেমনে আদর করে, যত ভালোবাসবেন আদর করবেন, এর মধ্যে অন্যতম একটা শুরুত হইল সন্তান মা বাপকে চুমা দিবে, মা বাপ সন্তানকে চুমা দিবে। সুবহানাল্লাহ বলেন। এই গেল 4 নাম্বার। 5 নাম্বার ওয়া কবলাতুল মাওয়াদ্দাতে কা কবলাতুর রাজুলে আখাহু।
কয় শোনো, বন্ধুত্বের সুমা যেমন এক বন্ধু আরেক বন্ধুকে চুমা দেয়, ভাইয়ে ভাইকে চুমা দেয়। ওয়া কুবলাতু শাহওয়াতে কা কুবলাতুর রাসূল ইমরাতুহু, কয় আরেকটা আছে শাহওয়াতের সুমা, খায়সাতের সুমা, যেমন স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে চুম্বন করেন, রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। ওয়া যাদা বাদুকুম কা কুবলাতুদ দিয়ানাতে ওয়া হিয়া কুবলাতুল হাজরে আসওয়াদ। সুবহানাল্লাহ। এইভাবে সুমা আরো বাড়াইনা জায়গা আছে, কয় যেমন ওয়াকিয়া কুবলাতুল হাজরে আসওয়াদ, হাজী সাহেবরা মক্কা শরীফে যাইয়া কালো পাথর রে সুমা দেয়, দেয় কিনা বলেন? কওয়াজাদা বাদুহুম, কেউ কেউ আরো বাড়াইছে, কয় কি বাড়াইছে? কয় কোরআন রে সুমা দেয়, দেয় না? দেয় না? এই যে সুমা দিল, একটাও কি নাজায়েজ আছে নাকি? নাকি জায়েজ? নাজায়েজ তো নাই বাজান রে। এখন যদি কেউ বলে সুমা দিতে গেলে মাথা নত হয়, আল্লাহকে ছাড়া কাউকে মাথা নত করা যাবে না, তা আমি বলবো ভাই, সুমা দিলে শুধু মাথা নত হয় না, আরো বহুবার মাথা নত হয়, হয় কিনা বলেন? বুঝলাম পিসাবরে সুমা দিতে, এই জন্য আপনার মেজাজ গরম হইয়া গেছে, আপনার হিংসা লাগছে, আপনারও তো কেউ সুমা দেয় না, হে তারা এত দেয় কেন? আমি বুঝবো বাজান, আপনার ভিতরেও এরকম কিছু চরিত্র গঠন করেন, আপনারেও দিবে। কথা কোন ঠিক কিনা? এখন বাজান রে, এই সুমা লইয়া সমাজের মধ্যে কি একটা গ্যাঞ্জাম শুরু হইয়া গেছে, শিরক বেদাত ফতোয়া দেওয়া শুরু করছে, অথচ এটা জায়েজ, এটা সুন্নত, এটা মুস্তাহাব একটা আমল। একটু জবানটা বড় করে কোন সুবহানাল্লাহ। পিসাবরে সুমা দিছে, এই জন্য আপনার কষ্ট লাগে, মাথা নোয়াইছে। আপনি যে আপনার নাতিন রে আর নাতি রে, ছোট বাচ্চা খাটের উপরে শুয়ে রয়েছে, আপনি উত্তিয়া পড়িয়া দিতে আছে, দেয় না? নিজের বাচ্চাদেরকে সুমা দেননি, বাচ্চারা মাথার উপর উড়ে সুমা দেয়, মাথার মতো করতে তো এমনি দেন যেত না, এমনি এভাবে দেয় নাকি? কোন্ডারে শেষ দেখো, কোন্ডারে সুমা কয়, আরে কপাল পড়া, বুঝলি না? আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি তার মায়ের পায়ে চুমা দেয় রে, ফাকাব্বালা জিদারুল জান্নাত, তার চুমাটা জান্নাতের চৌকাঠে যাইয়া পড়ে। মায়ের পায়ে চুমা দিলে এই চুমাটা জান্নাতের চৌকাঠে যাইয়া পড়ে। সুমা আসেনি? আরো জোরে কর বাজান রে। এই জন্য মা যদি বাচ্চা থাকে, আজকেও যদি সুযোগ পান, বাজ যাইয়া মায়ের পাগুন আসতে একটু ধরবেন, একটু টিপ দিবেন, একটু আরাম পাবে, পায়ের পাতার মধ্যে সুমা দিবেন, জান্নাতি দেওয়ালে সুমা পড়বে, জান্নাতি দেওয়ালে চুমা পড়বে। বাবা বাচ্চা থাকলে বাবার হাতে চুমা দিবেন, বাবার কপালে চুমা দিবেন, মায়ের হাতে চুমা দিবেন, মায়ের কপালে চুমা দিবেন। এটা একটা ইবাদত। সুবহানাল্লাহ। এটা কি? একটা ধরে সরে পড়ে আল্লাহুম্মা জোরে জোরে বলুন আল্লাহুম্মা ও আলা আলে যেদিন আমরা দরে দরা খাবো হযরত আজরাইলের হাতেতে, সেদিন যেন পাইগো নবী আপনার আমার পাশেতে। আল্লাহ কষ্ট না হলে জবানটা বড় করে, কারণ রসুলের প্রতি ইজ্জত দেওয়ার, সম্মান দেওয়ার হুকুম কার? এখন আল্লাহ পাক বলেন, তোমরা যে সম্মান পাবে, ইজ্জত পাবে, রসুলের প্রতি মহব্বত রাখবা,
এই সম্মান দেওয়ার হুকুম এই জন্য আমি বলতেছি যে সম্মানটা তুমি রসুলকেই দিতে হবে, কারণ রসুল হলো আল্লাহর নিদর্শন, আল্লাহর নিদর্শন। আর আল্লাহর নিদর্শনকে সম্মান দেওয়া ইমতিহানা কুলুবুকুম, তোমাদের কলবের পরীক্ষা। আল্লাহর নিদর্শন কি? যেমন কাবা আল্লাহর নিদর্শন, নামাজ আল্লাহর নিদর্শন, সুবহানাল্লাহ বলেন না। কোরআন আল্লাহর নিদর্শন, নবীও আল্লাহর নিদর্শন। বলেন কোরআনকে সুমা দেননি? দেওয়ান লাগেনি? এখন যদি কেউ বুখারী শরীফে নাই, আপনি বলবেন তুই ফরজ নাই, তুই একই রুগী, একই রুগী। কুমিল্লা দেখাইছেন, রোগ ধরতে পারে না, ঢাকা গেছেন, রোগ ধরে ফেলাইছে। এটা কি রোগীর দোষ না ডাক্তারের দোষ? একই রুগী। বাজান রে, আল্লাহ পাক বলেছেন উসওয়াতুন হাসানা, উত্তম উত্তম আদর্শ আমার নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কাছে শেষ দিবসে হাজির হওয়ার আশা রাখে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, সে যেন আল্লাহকে খুব বেশি স্মরণ করে। এখন আল্লাহকে স্মরণ করব কোন জায়গায়, কেমনে, কোথায়? আমার আল্লাহ পাক বলেন আমার স্মরণ যদি করতে হয় আমার নবীর স্মরণ কর। মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের ইত্তেবা করবে তার থেকে আল্লাহর ইত্তেবা আদায় হবে। সুবহানাল্লাহ বলেন। ওই যে আপনার অন্তরে দিলের মধ্যে যখন নবীর মহব্বত আসবে, নবীর আদর্শ আসবে, আমার নবী বলছেন তুমি গরিব হও। নবী গরিব হওয়ার কথা কেন বলেন? বলে কাল কিয়ামতের ময়দানে আমি নবী গরিবের সাথে লাইনে দাঁড়াবো। সুবহানাল্লাহ কি কাজ কইবেন না আজ কইবেন? সবাই কোন আরো জোরে। নবী আমার কিয়ামতে কোন লাইনে দাঁড়াবে? এবার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। কিতাবটার নাম হলো তাজকিরাতুল আউলিয়া, পৃষ্ঠা নাম্বার 262। 262 এই কিতাবে পাওয়া যায় আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা, হাম্বলি মাযহাবের ইমাম। উনি রাজপথ দিয়ে হাঁটতেছেন, একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন। রাস্তা দিয়ে হাঁটার টাইমে আল্লাহর ভয় কারে কয়, নবীর মহব্বত কারে কয়? যেই লোকের নবীর পাইয়া গেছে বাজান, দুনিয়া সে কিছু চায় না, ঠিক কিনা কন? যে নবীর পাইয়া গেছে দুনিয়া সে কিছু। রাস্তার মধ্যে একজন লোক সিরা কাপড় পরা, চেহারা সুদ সুবিধা না, এলোমেলো চুল, উনি বসে আছে। আহমদ ইবনে হাম্বল ওনার দিকে নজর দিলেন। নজর দেওয়া মাত্র লোকটা কান্না শুরু করছে। উনি মনে করছে মনে ক্ষুধা লাগছে। আমরা পাগল দেখতে এরকম বলি না? মনে ক্ষুধা লাগছে, কিছু খানা তারা দেওয়ার দরকার। আহমদ ইবনে হাম্বল নিজের ভান্ডার থেকে কিছু খানা বাইর করে বলছে ধরো তুমি খাও। সুবহানাল্লাহ। এই পাগলা এমন চেতা চাইছিল রে, আহমদ ইবনে হাম্বল তুমি কত টাকার মালিক হইছো? আচ্ছা ফকির ভিক্ষা দিলাম, তারা এটা কয়, এটা কোনো কথা? তুমি চেতলা কেন? তুমি কাঁদছো, পেটে ক্ষুধা, খানা দিছি খাও। আমার পেটে ক্ষুধা তোমারে কইছে কে? আল্লাহু আকবার কর। তোমার অবস্থা দেখি বুঝছি, এই জন্য তোমার পেটে ক্ষুধা, আমি খানা দিছি। তুমি আমি আর আমার আল্লাহর মধ্যে, আমি আর আমার আল্লাহর মধ্যে ঢুকার কে? কয় কি? আমি আর আমার আল্লাহ লাইন লাগাইছি, আমি আল্লাহর সাথে একটা লাইন লাগাইছি, একটা প্রেমের রশি লাগাইছি। তুমি মাঝখান দিয়ে খানা দিয়ে আমার ডিস্টার্ব করার কে? আরো জোরে কোন, আরো জোরে। আহমদ ইবনে হাম্বল তাজ্জব হয়ে গেল, এটা কি কথা বলে? এই পাগলা কয় বেশি ধনী হয়ে গেছে। তুমি কি জানো এখন যদি আমি এখান থেকে ডাক দেই রে, আমার চতুর্দিকে স্বর্ণের পাহাড় হাজির হবে। কে কয়? পাগলা। আহমদ ইবনে হাম্বল কয় এটা কোন ধরনের কথা? গায়ের মধ্যে নাই কাপড়, হেতে ডাক দিলে বলে স্বর্ণের পাহাড় আইবে। এমন থেকে এমন সময় আহমদ ইবনে হাম্বল কয় আপনি রাগ করছেন কেন? আমি তো আপনাকে চিনি নাই। না চিনলে খানা ধোকা। সুবহানাল্লাহ কয়। টাকা ওইদিকে টাকা
ওই পাগলা হাত ধরলো, আহমদ ইবনে হাম্বল হাতের দিকে তাকাইয়া দেখে রে পাগলার চতুর্দিকে স্বর্ণের পাহাড় ঘুরে, পাগলার শুধু নিতে কয়, পাগলা একটাও নেয় না। উপরের দিকে তাকাইয়া দেখে রাসূলুল্লাহর চেহারা আনোয়ার দেখা যায়। পাগলা কয় স্বর্ণের পাহাড় চাই না গো, আমি রাসূলুল্লাহকে চাই, স্বর্ণের পাহাড় চাই না, আমি রাসূলুল্লাহকে চাই। একটু জবানটা বড় করে কেন আল্লাহু আকবার। কে কি চায়? মুর্শিদ আমি তোমার লাইগা আপন করলাম পর, প্রাণ মুর্শিদ আমি তোমার লাইগা আপন করলাম পর, তোমার লাইগা সালাম বাড়ি গো আর প্রাণ মুর্শিদ আমি তোমার প্রেমে আপন করলাম পর। আল্লাহর ওলিরা এমনই হয়, ঘর দরজা বাড়ি গাড়ি টাকা পয়সা স্বর্ণের পাহাড়কে পর করে শুধু নবীকে চায়। ঠিক কিনা বলেন? আহমদ ইবনে হাম্বল বলে আরে কয় কি এমন টাইমে বাতাস থেকে আওয়াজ আসতেছে, হে যুগের ইমাম আহমদ বিন হাম্বল রে, তুমি যুগের ইমাম হইছো ঠিক, তুমি হয়তো জানো না আল্লাহর সৃষ্টি জগতে এমন কিছু লোক আছে সালা পড়া কাপড় পড়া, এই লোকেরা চাইলে আমার আল্লাহ শুধু দুনিয়ার সম্পদ না আসমানের সকল সম্পদও তাকে দিয়ে দিতে পারে। কেন? রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর রাজি, ওয়া রাজু আনহু, তারাও আল্লাহর উপর রাজি। তারাও আল্লাহর উপর কেমনে? তারা আল্লাহর উপর রাজি। আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, যা দেয় নাই আলহামদুলিল্লাহ, সিরা কাপড় আলহামদুলিল্লাহ, খানা নাই আলহামদুলিল্লাহ, অসুখ দিছে আলহামদুলিল্লাহ। কেন? আমি আল্লাহর, আমি আল্লাহর, আমি আল্লাহর। এই বান্দারা তোমরা কি জানো একজন মা তার সন্তানের কত ভালোবাসে? সন্তান হাত কাটা গেলে সন্তান কান্দে না, মা কান্দে। সন্তান ব্যথা পাইলে কয় মা কিচ্ছু হয় নাই, মা কি হয়েছে, মা কান্দে। আমার আল্লাহর কোটি 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 বাঘের দয়ার এক বাঘও তো মায়ের অন্তরে নাই। একজন মা যদি সন্তান কষ্ট পাইলে কান্দে, তোমরা কি মনে করছো আমার সিরা কাপড়ে না খাওয়াইয়া আল্লাহ খুব ভালো আছে? আল্লাহ আমার জন্য কান্দে, আল্লাহ চায় আমাকে জান্নাতে নিতে, এই জন্য এই পরিস্থিতিতে আল্লাহ আমারে পাঠাইছে। সুতরাং বিপদ হইলে, অসুখ হইলে, অভাব দেখা দিলে বুঝবেন যে এটা আল্লাহ দয়া করতেছে। কি করতেছে? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। অনেক বড় কথা এখানে। ধৈর্য, ধৈর্য এমন জিনিস পৃথিবীতে যেই আল্লাহকে খুশি করেছে সেই খুশিটার পিছনে বড় কাজ হলো ধৈর্য। কি 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 বড় কাজ? ধৈর্য। যারা পরকালমুখী এরা বলে যে আমি এখানে যা করার করে যাব, এইটা এক সময় আল্লাহ করে দিবে। কথা বলেন ঠিক কি না? এখন খুব খেয়াল করবেন, ধৈর্য। আমাদের এই মুহূর্তটা পেটে ক্ষুধা আছে না? কনা সন্ধ্যাখানা কি আমরা খাইছি? পেটে ক্ষুধা আছে তো নাকি নাই? এখন এখানে খানা দিলে সবাই এক ফোঁটা করে খাইতে পারবেন, এরকম ক্ষুধা আছে। ধৈর্য কি জিনিস? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলে পাক পাথর বেঁধেছে পেটে, তবুও পরমুখী হয় নাই, আরজনের কাছে হাত পাতে নাই। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং খুদ আহমদ ইবনে হাম্বলের ঘটনা তাজকিরাতুল আউলিয়া কিতাবের 263 নম্বর পৃষ্ঠায় ধৈর্যের কি রেজাল্ট,
আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা উনি বসে আছেন সকালবেলায়, খাদেমে আসছে রুটি লইয়া, কি লইয়া? আর কথা কনা, রুটি আনছে 3টা। কয়টা? সাইয়া দেখে রুটিগুলো আজকে একটু ফুলা 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 ফুলা। আমগো দেশে গ্রাম দেশে রুটি বানাইতো, সবাই রুটি সমান বানাইতে পারে না, কারো রুটি ফুলে কারোটা ফুলে না, ঠিক কি না? ফুলা ফুলা রুটি। আবার আটা যদি ভালো হয় রুটিটা সুন্দর হয়, রুটিটা ফুলে। আহমদ ইবনে হাম্বল রুটি খায় না, একটু পরে খাতে মাইলো, একটু পরে খাতে মাইলো। রাসূলের আদর্শ কারে কয়? একটু পরে খাতে মাইলো, হুজুর আপনি খান না কেন? বলে এই রুটির আটা তো আমার আটা না। সুবহানাল্লাহ। আমার আটার রুটি তো কালকেও তুমি বানাইছো, ফুলে না, আজকে ফুললো কেন? বলো কি হয়েছে, আটা কোথা থেকে আনছো? বলে হুজুর আপনার ছেলে সালে, আহমদ ইবনে হাম্বল একজন ছেলে ছিল সালে রাদিয়াল্লাহু তাআলা, উনি একটা এলাকার গভর্নর ছিলেন। হযরত সালে সারাদিন নামাজ পড়ে, সারা রাত্র ইবাদত করে, সারা বছর রোজা রাখে। এত ভালো মানুষ, সুবহানাল্লাহ বলেন। সারা বছর রোজা রাখে হযরত সালে, শুধুমাত্র ওই বছরে 5 দিন ছাড়া, যেই 5 দিন হারাম এই 5 দিন ছাড়া সারা বছর রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। এত ভালো মানুষ আহমদ ইবনে হাম্বলের ছেলে। বলে হুজুর আপনার ছেলের খানকা থেকে আমি একটু আটা আনিয়া আপনার আটার সাথে মিক্স কইরা রুটি বানাইছি। আপনার ছেলের আটাগুলো দবদবে সাদা, আপনারগুলো একটু পুরান আটার মতো, এই জন্য রুটিটা ফুলছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি রুটি আমার সামনে থেকে সরাও। বলে কেন? বলে আমার ছেলের আটা কোন ফাতে আসছে, কে দিয়া গেছে, কোন রুজির থেকে আসছে, আমি আহমদ ইবনে হাম্বল সেটা কেন খাবো? এই রুটিটা আমি তো খাবোই না। তুমি রাস্তায় নিয়ে যাও, কোনো ফকির যদি পাও ফকিরের রুটিটা দিও, দেওয়ার টাইমে বলিও এই রুটিটা আহমদ ইবনে হাম্বলের ছেলে সালের রুটি, সে তো গভর্নর, তার টাকা কিভাবে রুজি হয় সেটা আমরা জানি না। ও ফকির তুমি ইচ্ছা হইলে খাইতে পারো, ইচ্ছা হইলে ফালাইতে পারো। কি বুঝলেন? নিজেও খাইলো না, ফকিরকে খাওয়ানোর সময় কইতেছে এটা আমার পুতের আটা, এটা আমার না, তুমি ইচ্ছা হইলে খাইতে পারো, তোমার আমল নষ্ট হবে কি থাকবে তোমার ব্যাপার, এই দায়িত্ব আমি নিব না। আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন আমাদের দেশে কথা কথা ওকে রুমাল গায়ে দিলে ওকে ফাঁক দেবেন, সুফি আইছে সুফি। বলেনি বলেনি? যদি আপনাকে সুফি বলে বুঝবেন আপনার সাকসেস। আপনি কি সাকসেস? এই পৃথিবীতে আল্লাহর দ্বীনকে, আল্লাহর শরীয়তকে জিন্দা রাখার জন্য সুফিদের অবদান। মারহাবা বলেন। আল্লাহর নবীর এই পাগল উম্মত আহমদ ইবনে হাম্বল রুটি নিজেও খাইলেন না, আর ফকিরকেও খাওয়ার টাইমে প্রস্তাব দিলেন এটা আমার ছেলের, তুমি খাইতেও পারো নাও খাইতে পারো। একটু জবান দিয়া কোন তো উয়ারুক বাজারে মানুষে আমরে চা নাস্তা খাওয়ায়নি, আরে কথা কয় না? হায় হায় রে, জীবনে কোনোদিন ভাবলাম না কার টাকার চা খাই, কার দোকানের চা খাই, কোন কাপের চা খাই, কোনোদিন ভাবলাম না। আল্লাহকে পাওয়া এত সহজ না রে বাজান। এত বড় আলেম আহমদ ইবনে হাম্বল এতটুকু বয় পর্যন্ত অন্তরে রাখছে, আমার ছেলে প্রতিদিন নামাজ পড়ে, প্রতিদিন রোজা রাখে, তবুও ওনার মনে সন্দেহ, যদি আমার আমল নষ্ট হইয়া যায় আমি ছেলেরটা খাবো না, কারণ আমি জানি না তার রুজিটা কোথায় থেকে হয়। আল্লাহু আকবার বলেন। রামগোদাসে এত বড় বাংলা গলা ছড়া লই আইছে ভাই, ভাই তো বাপরে ছড়াটা বড় ডকের রে বাবা রে, মজা হয় ওরে পাকলে ফোলা আনছে কইতে বাপে জিগানা, কথা বলেন না? ফোলা আনছে কইতে বাপে, আমি বলে ওদের কলা ছড়া কথা বলেন গেলে আমার কলা গাছের 13টা ছড়া একদিনে চুরি হয়েছে, আল্লাহ দিবে অন তো আমরা দেখি না। তো এখন আমরা কি করতাম, মাথা ডাকতাম না পাও ডাকতাম? নবীজি কে মাথাটা ডেকে দাও, পাওটা পাও দুইটা ঘাস দিয়া ডেকে দাও। কি দিয়া? চিন্তা করতে পারেন জান্নাতি মেহমান কাপড়ের কাপড় নিয়ে যাইতে পারে না, আর আমগো কাপড়ের অভাব নেই, আমগো কাপড়ের অভাব নেই। আমরা কি করতে পেরেছি আল্লাহর জন্য? সব বাদ দেন না, যদি আল্লাহ খেয়াল জামাডিনের হিসাব লো কিয়ামতে। উপায় নাই আমার, উপায় নাই রে, ঠিক কিনা বলেন? সর্বশেষ বাজান নারে তাকবীর।
নারে রিসালাত, মুর্শিদ কেবলার আগমন, প্রধান অতিথির আগমন, আওলাদ রসুলের আগমন। আমাদের মুর্শিদ কেবলা ইমামে আহলে সুন্নাহ ইসলামিক বাংলাদেশের মহামান্য চেয়ারম্যান আওলাদ রসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি মাদ্দাজিলুল আলী আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ 8টায় আর 9 মিনিট আছে, আর 8 মিনিট আছে, প্রোগ্রাম শেষ হবে। 8টায় আজান হয়ে মুর্শিদ কেবলা নামাজ পড়াবে, আপনাদেরকে নিয়ে নামাজ পড়বে ইনশাআল্লাহ। এবার বলেন, রসুলের আদর্শ আমগো দরকার আসেনি? এখন আদর্শ কি আছে আমগো দেখেন। দাড়ি রাখছে রসুলের আদর্শ, এই দাড়িটা মুখে লইয়া মিছা কথা কয় নাই মনে হয়, সবাই কন। দাড়ি রাখছে রসুলের আদর্শ, দাড়িটা মুখে লইয়া ওয়াদা খেলাপ করে। দাড়ি রাখছে রসুলের আদর্শ, এই দাড়ি মুখে লইয়াও পরের হক নষ্ট করে। আছে কিনা বলেন? দাড়ি রাখছে রসুলের আদর্শ, এই দাড়ি রাইখাও পরের জায়গা দখল করে। দেখতে দেখা যায় হাজী সাহেব মানুষ কি লম্বা দাড়ি, হাতে তসবিহ ছড়া, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। জায়গা মাপলে দেখা যায় 6 শতক 9 শতক হইয়া রইছে। কথা বলেন, এটা আপনার সারা স্ত্রী, আমি ওর কচুয়ার কথা বলতেছি, কচুয়া কচুয়া কচুয়া। জায়গা মাপলে বোঝা যায় এতে কদ্দুস সুফি। কথা বলেন ঠিক কিনা? আবার খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জায়গাও কারো দখল করে না, খানাও কারো খায় না, খুব ভালো মানুষ। কিন্তু এক জায়গায় বইলে আরেকজনের পিছনে গীবত গাওয়ার মধ্যে 1 নম্বর। এরকম আছে কিনা কর? আরে ভাই, মানুষের তো ভাব থাকে একটা। সাহাবায়ে কেরামের মধ্যে এক একজনের মধ্যে হয়তো এক এক ভুল ছিল, উনি এটা করতো, উনি এটা করতো, উনি এটা করতো। আর আমরা এই যুগে আইসা আমরা বহু ভাবের ভাবি। কথা কন ঠিক কিনা? আমাদের মধ্যে সুদ আছে, যেটার কাছে সুদ আছে এটার মধ্যে আমরা খুশকে বললে ঘুষও আছে, খুশকে বললে মিথ্যাও আছে, খুশকে বললে সে পরের জায়গা দখল করে। আমার নামাজও ঠিক মতো পড়ে না। আছে কিনা? তো তুমি এত পাপের ফাঁপি হইয়া জান্নাত পাওয়ার আশা কেমনে করো? এটা কখনো সম্ভব নয়। তবে হ্যাঁ, আমরা পাপী, আমরা গুনাহগার, স্বীকার করি মাওলা। আমরা আবার তোমার কাছে আত্মসমর্পণ করেছি তোমার রসুলের মাধ্যমে, বয়াতে রসুল নিয়ে। এ কথা কোন ঠিক কিনা? এই যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার মধ্যে বয়াতে রসুল একটা উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। এই বয়াতে রসুল নিয়ে আমরা যদি কাল কিয়ামতে রসুলের কাছে হাজির হতে পারি, বরকত আছে না নাই? আর যখন আছে না নাই? বাজান, এই 3 দিনের সূরা আহজাব থেকে আমরা যে শিক্ষণীয় জিনিসটা শিখলাম, 1 নাম্বার শিখলাম দেশ রক্ষার জন্য চেষ্টা করা উচিত। যারা দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, এরা ভালো মানুষ না, এরা ভালো মানুষ না। আরেকটা জিনিস পাইলাম, যেই কোনো কাজে একক সিদ্ধান্ত না নিয়া পরামর্শক্রমে সিদ্ধান্ত নিলে এটা ফলপ্রসূ হয়। যেমন আমার নবী ইচ্ছা করলে একক সিদ্ধান্তে কাজ করতে পারতেন, নবীজি কয় না, সবাই বসো, আমরা পরামর্শ করে দেখি কিভাবে কাজটা করা যায়, সিদ্ধান্ত আরো সুন্দর হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমরা না ভবিষ্যতে এই সূরা আহজাবের এই শিক্ষা নিতে পারি। আল্লাহ তৌফিক দান করে, জোরে বলুন আমিন।